এই ফোনটার নাম স্যামসাং গ্যালাক্সি M56 5G। লঞ্চের সময় যার দাম ছিল 28,000 টাকা, কিন্তু এখন আপনি ফোনটিকে কিনতে পারবেন মাত্র 21,999 টাকায়। আর এই দামে আপনি পেয়ে যাবেন অসাধারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, তার সঙ্গেই 100 বছরের সফটওয়্যার আপডেটের গ্যারেন্টি। আপনি যদি অনেক বছর ব্যবহার করার জন্য একটা স্যামসাং কোম্পানির ভালো ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটি একদম হাতছাড়া করবেন না। আজ আমি এই ভিডিওটিতে ফোনটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আসুন আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করি। বক্সের মধ্যে আপনি ফোনটির সঙ্গে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, কিছু ডকুমেন্টস, সিম এজেক্টর পিন। বক্সটি যেমন হালকা পাতলা, या ये ফোনটিও वो তেমন হালকা फ्लोटिंग পাতলা। डिजाइन है। থিকনেস মাত্র 7.2 মিলিমিটার আর ওজন 180 গ্রাম। গতবারের M55 এর সঙ্গে তুলনা করলে ডিজাইনটা অনেক চেঞ্জ হয়েছে। ফ্রেমগুলো ফ্ল্যাট, কর্নার হালকা রাউন্ডেড হয়েছে। ব্যাক সাইডে আপনি গ্লাস দেখতে পাবেন। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনের মতো ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। ফোনটিকে ধরবার সময় ডেফিনেটলি আপনার প্রিমিয়াম ফিল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর ভাই, ডিসপ্লেটিকে প্রথমবার দেখে আমার নিজেরই বিশ্বাস হয়নি, এত কম দামে স্যামসাং এমন অসাধারণ ডিসপ্লে দিয়েছে। চিনার বেজেল খুবই ছোট। এটি একটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের সুপার আমোলেড প্লাস ডিসপ্লে। ডিসপ্লেটি পুরোপুরি ফ্ল্যাট, যার উপর আপনি গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সাপোর্ট পাবেন। এখানে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পেয়ে যাবেন। স্যামসাং এর ডিসপ্লে মার্কেটের সব থেকে সেরা হয়। কালার আউটপুট, শার্পনেস, কোনো কিছুতেই কমপ্লেন করার জায়গা নেই। ম্যাক্স ব্রাইটনেস 1000 নিটস, যার ফলে আপনি রাস্তাঘাটে সূর্যের আলোতেও ফোনটিকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবার ফোনটি পারফরমেন্সের ব্যাপারে কথা বলা যাক। এখানে আপনি পাবেন এক্সিনোসের 1480, একটি 4 ন্যানোমিটারের তৈরি 5G প্রসেসর। সাথে পেয়ে যাবেন লেটেস্ট LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। সবকিছু মিলিয়ে ফোনটির আন্তঃ স্কোর 7.5 লাখ পৌঁছে যায়। ব্যবহার করার সময় আপনার খুবই ফাস্ট এবং স্মুথ মনে হবে। কোনো হিটিং ইস্যু নেই। মিডিয়াম সেটিং অনলাইন গেম খেলতে পারবেন। আপনি প্রতিদিন যে সমস্ত অ্যাপস ব্যবহার করেন একদম ইজিলি চলে যাবে। স্যামসাং ফোনের ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো হয়। এখানে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, যেটি 35 ওয়াটের সুপারফাস্ট চার্জার সাপোর্ট করে। এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে স্যামসাং এবার চমৎকার কাজ করেছে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, তার সঙ্গেই 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নাম্বারকে খুব একটা গুরুত্ব দিবেন না। ফোনটির ইমেজ প্রসেসিং একদম ফ্ল্যাগশিপ লেভেলের। ডাইনামিক রেঞ্জ, এজ ডিরেকশন প্রায় অ্যাকিউরেট। পোর্ট্রেট মোডের ক্ষেত্রে সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার দেখতে পাবেন। আর ওয়াইস থাকার কারণে রাতের দিকের ছবিগুলিতেও কোনো নয়েজ নেই। ওভারঅল ফোনগুলির ছবি খুবই ভাইব্রেন্ট এবং পপি। কিছু ক্যামেরা স্যাম্পল দেখতেই পাচ্ছেন। স্যামসাং এর ফোন নিয়ে আলোচনা করছি আর এর সফটওয়্যারে কোনো স্পেশাল জিনিস থাকবে না, এটা হতেই পারে না। ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন এখানে আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 15 বেস 1UI8, কিন্তু ইতিমধ্যে এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এর আপডেট পেয়ে গেছে। এরপরও ফোনটি আরও 5টি অ্যান্ড্রয়েড আপডেট পাবে। তাই আপনি যদি লং টার্ম ইউজের জন্য কোনো ফোন খুঁজছেন, তাহলে স্যামসাং এর এই ফোনটি সব থেকে আদর্শ হবে। এছাড়াও ফোনটিতে নক সিকিউরিটি, স্যামসাং পে এর মতো অনেক প্রিমিয়াম ফিচার্স রয়েছে। আর ধীরে ধীরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এখানে অনেক এআই ফিচার্স চলে এসেছে। অবশেষে দেখে নিই ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন। ফোনটি আপনি অ্যামাজন শপিং প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, যেখানে এর 8+128 জিবির দাম মাত্র 21,999 টাকা। 8+256 জিবির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, যার দাম 24,999 টাকা। ফোনগুলিকে যদি কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন। আর আপনি যদি আরও পপি কালার ভেরিয়েন্ট চান, তার জন্য গ্যালাক্সি F56 রয়েছে। নাম বাদে সবকিছু সেম টু সেম। এই ফোনটিরও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। স্যামসাং এর এই ফোনটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন। কিন্তু আপনি যদি 20,000 টাকার মধ্যে একটা ভালো ফোন কিনতে চাইছেন, তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি এই প্রাইসের সব থেকে বেস্ট 5টি ফোন নিয়ে আলোচনা করেছি।